everyone, welcome back to the channel to a new vlog. Hope you all are fine and আশা করি আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। তো এখন সময় হচ্ছে 11:30 সকাল থেকে একদম ক্যামেরা ওপেন করার সময় পাইনি, কারণ আজকে প্রচন্ড একটু কাজকর্মের মধ্যে দিয়ে গেছে। সামনেই তো পুজো, মানে পুজো চলেই এলো প্রায়, তো ওই জন্য একটু ঘর গোছানো এইসব চলছিল। তো এইসব করে আর সময় হয়নি। তো এতক্ষণে জাস্ট ক্যামেরাটা ওপেন করলাম আর এখন খাচ্ছি চা। ওদিকে নিচে চলছে লাঞ্চের প্রিপারেশন। রিমলি স্নানে চলে গেছে। তো আমি চা খেয়ে আজকে আমার মাথায় একটা প্যাক টাইপের লাগাবো। তো প্রচন্ড আমার খুশকি হয়, তো ওই জন্য আমার এখনো পুরোপুরি সবকিছু গোছানো হয়নি। তো আরো নিচে টুকিটাই কিছু এখনো কাজ আছে। চাটা খেয়ে ওইগুলো করবো, করে তারপরে মাথায় ওটা লাগাতে বসবো। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, আজকে বাইরে একটা বিভৎস চড়া রোদ বেরিয়েছে, মানে প্রচন্ড গরম। তার মাঝে সমস্ত কিছু কাজকর্ম চলছে। তো এখন গোটা ঘরের খুব বাজে রকম একটা অবস্থা হয়ে আছে, মানে সব ঝাড়াঝাড়ি, ঝুলটুল ঝাড়া, মোছামুছি সব চলছিল মোটামুটি ওইরকম অবস্থাতেই এখনো পড়ে আছে। তো এখনো কিছু কাজ বাকি আছে, সব চলছে আর কি। যে মানে যেগুলো আমার উপর দায়িত্ব পড়েছে, তো ওইগুলো আমাকে এখন গুছিয়ে রেডি করে দিতে হবে, তারপরে আমি আমার কাজে ঢুকবো। ইভেন আমাকে এই জায়গাটাও পরিষ্কার করতে হবে। এই পুরো জায়গাটা ওপর নিচ পুরো একদম লন্ডভন্ড হয়ে আছে। পুরো এখানে বই ফই চারদিকে একদম যাতা অবস্থা। এই কিছুদিন আগেই আমাদের জাস্ট এক্সামটা কমপ্লিট হলো। তো ওই জন্য এক্সাম পারপাসের জন্য সব বই ফই বের করেছিলাম, পড়ছি এইসবের জন্য পুরো জায়গাটা ঘেঁটে ফেলেছিলাম। তো ওই দুটো জায়গাও আমাকে এখন পরিষ্কার করতে হবে, বাট আজকে করবো না, পরে কখনো করবো, কাল পরশু করে। তো ওটাও আমাকে পরিষ্কার করতে হবে। ওটা আমার মানে ওই ডিপার্টমেন্টটা আমারই। তো চলো, আমার যেটুকু কাজ বাকি ছিল সব ঝাড়া পোছা করে চলে এসেছি। এবারে এটা মাথায় লাগাবো। এই যে এই জিনিসটা, এতে আছে মেথি, দই আর হানি। তো এটা দিয়ে একটা পুরো মিক্স করে প্যাক টাইপের করে এবার এটা মাথায় লাগাবো। সপ্তাহে 3 বার লাগাবো। তো দেখি কি রেজাল্ট পাওয়া যায়, জানি না কি হবে। তো চলো এখন লাগানো যাবে। তো এই যে আমি যাতে গায়ে ফায়ে না লাগে, তো ওই জন্য আমি একটা গামছা নিয়ে চাপিয়ে নিচ্ছি, আর যাতে গামছাটা না খুলে যায় ওই জন্য একটা ক্লিপ নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। আর রিমলিকে বললাম, রিমলি লাগিয়ে দেবে না। তো চলো নিজেই লাগিয়ে নিই, আর কি করা যাবে। তো এই যে ফাইনালি পুরো মাখা হয়ে গেছে, পুরো সেই মুরগি ঝুঁটি লাগছে ওটা মাথায়। আর মেথির কি একটা বাজে টাইপের গন্ধ লাগছে আমাকে। তো অনেকক্ষণ আগেই মাখা টাখা হয়ে গেছে আমার, একটু ঘুরছিলাম। তো এবারে প্রায় বেজে গেছে এখন 1টা, আর 5 মিনিট পর স্নানে ঢুকবো। একদম শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নেবো, দিলে পারফেক্টলি ওকে হয়ে যাবে। তো রিমলিকে বলেছিলাম, রিমলি তো মাখিয়ে দিল না। তো ফাইনালি মায়ের কাছে গিয়ে মাখলাম। আর লাস্টের দিকে একটু ছিল ওই চেঁচে ফুছে, ওগুলো আমি নিজেই কেরামতি দেখালাম। দেখো আজকে বেশ চড়া একটা রোদ বেরিয়েছে বলে পুরো একদম সব ছাদে জিনিসপত্র মিলিয়ে দেওয়া হয়েছে, কাচাকুচি করা হলো আজকে, বলছিলামই তো। আর আজকে গাছে প্রচন্ড ফুলও ফুটেছে, সমস্ত গাছে। ওইদিকে তো আছে, ওদিকে আর যাবো না, প্রচন্ড রোদ, পা ফা পুড়ে যাবে একদম গেলে। আর এদিকে এই যে এই গাছটায় ফুল হয়েছে, তারপরে ওইদিকে ওই যে সাদা গাছগুলোয়, মানে সাদা ফুল হয়েছে ওই গাছগুলোয়। আর এই যে এই গাছটায় ফুল হয়েছে এতগুলো। তো অনেক ফুল হয়েছে আজকে, প্রচন্ড চড়া একদম রোদ। মানে এই যে
আমি দাঁড়িয়ে আছি এই ছাওয়া পোর্শনটা, এইখানটাও পা দেওয়া যাচ্ছে না, এত রোদ। তো ফাইনালি স্নান টান করে একদম চলে এলাম। পুরো মাথাটা যেন একদম হালকা লাগছে, আর চুলটাও বেশ একটু মনে হচ্ছে বেশ শাইনি শাইনি লাগছে। এই খুশকিটা হয়েছিল তো ওই জন্যই মেনলি এই প্যাকটা লাগানো বা এই সমস্ত কিছু করা। চুলে প্রচন্ড ময়লাও হয়েছিল। তো এবারে সোজা লাঞ্চে বসবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো চুল ফুল আঁচড়ে নিয়ে সোজা গিয়ে লাঞ্চের টেবিলে একদম। ফাইনালি এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো ওদিকে রিমলিরও হয়ে গেছে, রিমলি আসছে। আর আজকে প্রচন্ড গরম, একদম এখানে শোয়াই যাবে না উপরে, ডিরেক্ট একদম ছাদ থেকে হিট পাচ্ছে। বাট রিমলি চলে এসছে এখানেই শুবে ল্যাথখোর। এই যে রিমলি ম্যাডাম খেয়ে দিয়ে এখানে চলে এসছে, আপেল খাচ্ছে এখন খেয়ে উঠে। শুধুই খাওয়া, সারাদিনই খাওয়া। আজ কেক, কাল এটা, কাল পাস্তা, কাল এটা, মোটামুটি খেতেই আছে। আরে আমি খাচ্ছি মানে এটা হচ্ছে কি বলবো, স্কিন ভালো রাখার জন্য। বাবা বলেছে ওই সমস্ত ল্যাপন পোছন না করে ভালো ভালো খাবার খাও মা, দেখবে গ্ল্যামার ঠিক পাবে। ভালো গ্ল্যামার আসবে আমার, যদিও আসে না, মেবি আমি সুন্দরী নই, তবুও খাচ্ছি আর কি। A few inches later. গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সময় হচ্ছে 5টা। আজকে রেস্ট একটু নিইনি, এমনি শুয়েছিলাম একটু জাস্ট 10 মিনিট, তারপরে উঠে আজকে যে ভ্লগটা আসবে তো ওটা এডিট করতে বসছিলাম। এখনও এডিট বাকি আছে, তো তারই মাঝে এখন একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরাবো এই সামনে কাজে, মানে অ্যাকচুয়ালি মায়ের কাজ আছে, তো আমি যাব বাইকটা নিয়ে। এবার তার মধ্যেখান থেকে আবার বাবার হঠাৎ করে একটা কাজ চলে এসছে, তো বাবা এখন বাইকটা নিয়ে গেছে, বাবা ফিরলে তারপরে আমি বেরাবো। তো ওই জন্য আমি রেডি হয়ে বসে আছি। তো জাস্ট এই বাবা ফিরবে দিলে বেরাবো। তো ততক্ষণে ব্লগটা যেটুকু পার্ট বাকি আছে ওটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা আমি করছি, দেখি কতখানি হয়, না হলে ফিরে এসে আবার করতে হবে। বিকেল হয়ে গেছে, আর চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই। ছাদটা বেশ দারুণ লাগছে, অসাম লাগছে ছাদটা। আর কি সুন্দর লাগছে দেখো, মানে জাস্ট গাছের উপরগুলোতে হালকা হালকা করে রোদ পড়েছে, এখনো রোদটা পুরোপুরি পড়েনি, তো হালকা হালকা উপরগুলোতে রোদ পড়েছে, আর বাকি দিকটা ছাওয়া। কি সুন্দর লাগছে, বিশেষ করে এই দিকটা, পুরো এই সাইডটা দারুণ লাগছে। এই দেখো, তো ছাদে চলে এসেছি, এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে। কটা বাজে এখন? বাজে হচ্ছে গিয়ে 6টা 10 মতো। তো এই জাস্ট বাইক থেকে ফিরলাম, ফিরে চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে এসেছি ছাদে। প্রচণ্ড ভালো হাওয়া দিচ্ছে, আর এখানে রিমলি ম্যাডাম এই জাস্ট ঘুম থেকে উঠে গাছে জল দিচ্ছে টুকটুক করে। এই দেখো গাছগুলো কেমন শুকিয়ে গেছে, এই বিশেষ করে এই জবা গাছ টাছগুলো পুরো একদম শুকিয়ে গেছে। 2 দিন প্রচন্ড পরিমাণে রোদ হয়েছে, তো গাছগুলো একদম শুকিয়ে নেতিয়ে পড়েছে। আজকে জল একটু দিতেই হতো, আর ম্যাডাম সেই কাজটা করছে। ঠিক আছে, একদিন জল দিয়ে অত নাম কুড়াতে হবে না। তো ছাদে প্রচন্ড ভালো হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে আছি, আর রিমলি এদিকে গাছে জল ফল দিচ্ছে। দেখো এই গাছের ফুলগুলো পুরো ফ্যাকাশে হয়ে গেছে একদম। এটা অ্যাকচুয়ালি পুরো পিঙ্ক কালারের, মানে কালারটা পুরো পিঙ্ক, কিন্তু জানি না হয় এই রোদে বা কিছুতে পুরো ফ্যাকাশে হয়ে গেছে। তো মেনলি সন্ধ্যেবেলায় তো কোনো সময় ছাদে আসা হয় না, বাট এই যে রিমলি ম্যাডাম আজকে গাছে জল দিচ্ছে বলে আজকে ছাদে এলাম সন্ধ্যাবেলায়। ওই গেছিলাম বাইরে, তো ওখান থেকে ফিরে এসে তারপরে এলাম। রিমলির এখানে জল ফল দেওয়া শেষ হয়ে গেলে তারপরে একদম নিচে যাব, চা হচ্ছে, গরম গরম চা নিয়ে বসবো। এই যে ম্যাডাম ক্যালটামো দেখাতে চলে এসছে। আমার না আবার জল শেষ হয়ে গেছে, তাই বালতিতে জল হচ্ছে। যা ভর্তি হয়ে গেছে। তো চলে এলাম সন্ধ্যাবেলা 1 কাপ গরম গরম চা নিয়ে, আর বসে পড়লাম ক্যামেরা খুলে। এখানে হচ্ছে আমার গরম চা, একদম জাস্ট এই মাত্রই করা হয়েছে, নিয়ে চলে এলাম। আর তার সঙ্গে এখানে আছে 1 ঠোঙা জিলাপি, বাট আমি এতগুলো তো খাবো না, মাত্র 3টে কি একটা টেস্ট করে দেখবো, আর বাকি সবাই মিলে
মা বাবা বোন টোন শেয়ার করে খাবে। তো রিমলি গেছে টিউশনে, তো রিমলি এলে তারপরে খাবে, যদিও ততক্ষণে পুরো ঠান্ডা হয়ে একদম জল হয়ে যাবে। তো যাই হোক স্টিল থাকবে, এলে খাবে। অ্যাকচুয়ালি জিলাপি বেশি খাওয়া যায় না, 2 কি 3টে খাওয়ার পরেই পেট পুরো ভার করে দেয়। আর প্রচণ্ড গরম, কি আর বলবো। এই ছাদ পাত থেকে ঘুরে এসে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ ফেঞ্জ করে বসে পড়লাম। আর 7টা তো বেজেই গেছে। তো ওদিকে নিচে মোটামুটি স্টার্ট হয়ে গেছে টিভি, আর টিভিতে এখন সবাই মিলে সিরিয়াল দেখছে। আর আমি উপরে এখানেই বসে বসে চা ফা খাচ্ছি। এখনো রিমলি গেছে টিউশনে, বাট রিমলি এখনো আসেনি। আর রিমলি এলে আজকে এই বক্সটা ওপেন করে দেখাবে, যেটা তোমাদের আগের ভ্লগে দেখিয়েছিলাম। একটা প্যাকেটে একটা বক্স ছিল, তো ওই বক্সটা রিমলি আজকে এলে কি আছে খুলে দেখাবে। তো ওই জন্য রিমলির অপেক্ষায় আছি কখন রিমলি আসবে। তো এ দেখো, এই খাটটা আজকে ফাইনালি একটু পরিষ্কার করা হয়েছে। তোমরা দেখেছো কিনা জানি না, এর আগের ভ্লগে এই খাটটায় পুরো মানে জিনিসপত্রে ভর্তি হয়ে থাকতো। রিমলির তবলা, হারমোনিয়াম, বই, খাতা, জামা কাপড় সব কিছু। তো ফাইনালি একটু হলেও পরিষ্কার করা হয়েছে। তাও এখানে ওষুধের একটা প্যাকেট ব্যাগ ট্যাগ পড়ে আছে, বাট অনেকটাই পরিষ্কার। তো রিমলি এলে ওটা আনবক্স করে দেখাবে, তো যার জন্য আমাকে একটু ক্যামেরা ধরে দিতে হবে। তারপরে আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্লগটা এডিট করতে বসবো। তো এই ব্লগটা কালকে যাবে, তো এটা এডিট করতে বসবো। কিছু ফাইলগুলো ট্রান্সফার করবো, দেন এডিটের একটু কাজ স্টার্ট করব। তো ওই জন্য রিমলি আসার অপেক্ষা করছি। রিমলি এসে ওই কাজটা করলে তারপরে আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্লগটা এডিট করব। ব্লগ এডিট করার আগেও যে মেন কাজটা আমাকে এক্ষুনি করতে হবে, মানে সেটা এক্ষুনি করতে হবে আমাকে, সেটা হচ্ছে আমার ল্যাপটপটা পরিষ্কার করতে হবে। কেননা ওইটাতেই আমি এডিট করি, ওটাতেই সব কিছু। তো ওই জিনিসটাকে আমাকে আগে পরিষ্কার করতে হবে, ওটাই হচ্ছে আমার এখন মানে সব কিছু। তো আগে আমাকে ল্যাপটপটা এক্ষুনি পরিষ্কার করতে হবে। আমি ল্যাপটপ ক্লিন করার জন্য সেরকম কিছু কাপড় চোপড় পেলাম না। এই জাস্ট একটা এই যে কাপড়, এটা হচ্ছে ওই চশমা মোছার যে কাপড়গুলো হয়, চশমা যখন করানো হয় তখন এই বক্সের মধ্যেই কাপড়গুলো থাকে। তো ওইগুলোই একটা মানে এক্সট্রা ছিল, তো পেয়ে গেলাম। এটা দিয়েই ক্লিন করে দেবো, আলাদা করে কোনো কাপড় তো পাচ্ছি না, তো এটা দিয়েই এখন ক্লিন করবো। তো ল্যাপটপটা বেশ অনেকদিন ধরেই নোংরা হয়েছিল, মানে একটু ধুলো ফুলো পড়ে গেছিলো। তো অনেকদিন ধরেই ভাবছি করব, কিন্তু হয়ে উঠছিল না। তো এটা মানে পরিষ্কার করা একদম দরকারই ছিল, কেননা ওখানেই আমার মানে দিনে 24 ঘন্টার মধ্যে আমি 22 ঘন্টা ওখানেই পড়ে থাকি। এডিটটাও এমনকি ওখানেও হয়, মানে ওই ল্যাপটপেই আমি করি। তো ওটা আমার মানে মেন, তো ওটাকে পরিষ্কার করার খুবই দরকার ছিল। এবারে রিমলি আসার অপেক্ষা করছি আমি এখন শুধু। তো ফাইনালি রিমলি চলে এসেছে, এই যে এসে পড়েই ফোন নিয়ে আবার বসে পড়েছে। আর এই বক্সটা আনবক্স করবে বলে একদম পজিশন নিয়ে পুরো রেডি। আর রিমলি আজকে ফাইনালি তার চুলে দেখা ওই এগুলো পরেছে। পরেছি আজকে, মানে পুজোতে তো মানে পরে বেরাতে পারবো কিনা ঠিক নেই, তো আমি এটা পরেই ফেললাম। বেশ আমার না এইটা শুধু ম্যাচ খেয়ে গেছে, এই স্কার্টটার সাথে দেখলাম এটা। আর একটা মাস্ক তৈরি করে নিবি এরকম কালারের। হ্যাঁ, আমার না কেমন জানি না নিজেকে সেই মনে জানিস তো, সে গ্রামের মেয়েগুলো যেরকম দুপাশে বেনি করে এরকম। তুই তো গ্রামেরই, শহরের নাকি? ঠিক আছে, ওকে। এটা চরম ইনসাল্ট। হ্যাঁ, এই কমন ডায়লগ তুই মারিস, সবাই জানে। এতক্ষণ রিমলির জন্যই ওয়েট করছিলাম যে কখন রিমলি আসবে, ওই বক্সটা আনবক্স করব। হ্যাঁ, পিছনে ওই যে জিলাপি ঝুলানো আছে রিমলির জন্য, বাট এখনো খাইনি। তো ওই বক্সটা আনবক্স করব বলে তো রিমলি চলে এসছে, এবারে রিমলি আনবক্স করবে। এই যে ম্যাডাম, আর দেরি না করে বক্সটা এবার বের করা হোক। হ্যাঁ করছি। আপনার তো পছন্দের জিনিস, বেশি দিন লাগবে না শেষ করতে ওটা। 1 2 3 এটা হচ্ছে একটা মাস্ক।
এই মাস্কটা এই ক্যাডবেরি থেকেই দিয়েছে। দেখি মাস্কটায় কি লেখা আছে। এই যে মাস্কটায় লেখা আছে চকোলেয়ার্স। নেক্সট লিকাবলস, একটা না দুটো দিয়েছে। দো জেমস কা প্যাকেট। আচ্ছা, দুটো জেমসের প্যাকেট আছে। সব কি দুটো করেই আছে নাকি? আপাতত তাই দেখতে পাচ্ছি, দুটোর সাথে সবাই কালার করে। এটা তো পার্ক সবাই জানে। এটা না নতুন বেরিয়েছে আমার যতদূর মনে হয়, কারণ আমি আজ অব্দি দেখিনি। নামটা দেখি। এটার নাম হচ্ছে চকো বিক্স। আচ্ছা, এটা একটা কি বলে ওটাকে জানো, ছোটখাটো বটুয়া টাইপের আর কি। আর এই কার্ডস গুলো আছে। এটা হচ্ছে একটা প্লে প্যাড টাইপের, মানে এতে বিভিন্ন কিউআর কোড দেয়া আছে। এবারে এই যে কিউআর কোড গুলো দেয়া আছে, এবার এইগুলো স্ক্যান করে বিভিন্ন রকমের গেমস তুমি খেলতে পারো। আরেকটা কথা বলে রাখি, শুধু একটা না, এরকম আরেকটাও পেয়েছি। মানে শুধু এই কয়েকটা চকলেট না, আরো একটা আলাদা ভাবে চকলেট ছিল, যেটা না আমি যেটা মেন কথা আর কি, মানে বললামই না চলে গেলাম। সেটা হচ্ছে কে দিয়েছে আর কেন দিয়েছে। ক্যাডবেরি থেকেই পেয়েছি এটা, যেহেতু পুজো আসছে, দুর্গা পুজো, তাই জন্য একটা গিফট হিসেবে এটা দিয়েছে। সব গুছিয়ে মুছিয়ে দিচ্ছে। তার আগে বলে রাখি এই মাস্কটা আমি নেব, এবং এটাকে ভালো করে প্যাকেট এখনো খুলিনি। আমি জাস্ট এই কারণেই জমিয়ে রেখেছি, পুজোর জন্য তো মাস্ক চাই। তো এটা যেহেতু একটা নতুন পাওয়া গেছে এবং বেশ দেখে মনে হচ্ছে মাস্কটা ভালো, তো আমি এটাকে পুরো গুছিয়ে প্যাকেটেই রেখে দিয়েছি। এটাকে পুজোর সময় একদম পরবো। এখন বাজে 9:30। চলো তোমাদেরকে দেখাই ডিনারে আজকে কি আছে। আজকে সম্ভবত খুবই সিম্পল, সেরকম কিছুই নেই। আজকে আছে হচ্ছে গিয়ে পটলের তরকারি আগের দিনের। আচ্ছা, এখানে আছে সেদিনের যে মাংস হয়েছিল সেই মাংস একটু আছে। এখানে আছে এটা হচ্ছে পেঁপের তরকারি। মেন যেটা আজকের জন্য করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে ডিমের কারি। ডিমটাকে মামলেট করে নিয়ে তারপরে কারি করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ডিনার। তো এখন টাইম হচ্ছে 9:55 মতো। তো আমি জাস্ট এই এখন বসে বসে ব্লগটা এডিট করছিলাম। তো ব্লগটা এডিট এখনো কমপ্লিট হয়নি, অনেকটাই বাকি আছে, আরও কিছু ক্লিপস অ্যাড হবে ওর সাথে। তো ইতিমধ্যে ডাক পড়েছে ডিনারের। ডিনার অলরেডি রেডি। আর ডিনার তো দেখলে কি আছে, কালকে সকালে মাকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি ডিনারটা করে নিয়ে মা শুয়ে পড়বে, বাট আমি জেগে থাকবো। আমি এই ভ্লগের যে বাকি পোর্শনটা ওটা এডিট করব, তো ওই জন্য আমাকে তো জেগে থাকতেই হবে। তো চলো এখন যাই ডিনারে। A few inches later. তো ফাইনালি আমাদের সবার ডিনার কমপ্লিট, আর আমি চলে এসেছি এই যে আমার বিছনায়। এখানে ল্যাপটপ, চার্জার, মাউস ফাউস সব নিয়ে। তো এবারে বসবো একটু টিভি দেখতে দেখতে, ব্লগটা এডিট যেটুকু বাকি আছে ওটা করব, প্লাস আরও যে ফাইলগুলো ট্রান্সফার করার দরকার তো ওগুলো ট্রান্সফার করব, এসব করব। মোটামুটি আমার এখন জার্নি চলবে রাত্রি 12টা অবধি। এখন মোটামুটি 10:30 বাজে। তো আমাদের সবারই ডিনার আজকে কমপ্লিট, খুব তাড়াতাড়ি হয়ে গেল। যেহেতু সকালবেলা উঠতে হবে, বললাম যে মাকে উঠতে হবে, তো ওই জন্য ডিনার কমপ্লিট। আর রিমলির আছে এক্সাম কালকে কোনো একটা টিউশনে, তো ও চলে গেছে, কেটে পড়েছে এখান থেকে খেয়ে দে। তো যাই হোক, ওকে আর ডিস্টার্ব করছি না। এই যে আমার বিছানার অবস্থা, এখানে ফোনের চার্জার, এখানে ল্যাপটপের চার্জার, মাউস, এখানে ল্যাপটপ, সব কিছু আছে। এবারে বসবো ভ্লগটা এডিট করতে। এনার্জিও নেই, আর খেয়ে নেওয়ার পরে অতটা আর এনার্জি মানে ধরে রাখা যায় না। মানে সকাল থেকে যে এনার্জিটা থাকে, রাত্রেবেলা খাওয়ার পরে তখন সেই এনার্জিটা ধরে রাখা যায় না। তো চলো এই ভ্লগটাকে এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করো, অবশ্যই কমেন্ট করো, অ্যান্ড খুব খুব শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য ডেইলি ক্লাউড। তো চলো দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভ্লগে। টাটা, বাই বাই, সি ইউ অগেইন, টাটা।